যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে এবং 12,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে বলে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করেছে। ঝড়ো হাওয়ার গতি ঘন্টায় 40 মাইল ছাড়িয়ে যেতে পারে, যা নতুন দাবানলের ঝুঁকিও বাড়াবে। এই পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালালেও পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরিক স্কট সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্যালিসেডস এলাকার আগুন দ্রুত বিস্তার লাভ করেছে এবং উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। এতে দাবানল আরো ভয়াবহ আকার ধারণ করছে। Wind is king. It's that simple. The Southern California region has unprecedented fire weather event. অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লস অ্যাঞ্জেলেসের 6টি এলাকায় এখনো আগুন জ্বলছে এবং নতুন করে আরো 1000 একর এলাকা দাবানলে পুড়েছে। জরুরি অবস্থা বিবেচনায় 1 লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার জানিয়েছে, প্যালিসেডস ফায়ার জোনে 5 জন এবং ইটন ফায়ার জোনে 11 জনের মৃত্যু হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দমকল কর্মীরা ক্যালিফোর্নিয়ায় যোগ দিয়েছেন, যেখানে লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস দাবানল নিয়ন্ত্রণে ইতোমধ্যে 14,000-এর বেশি দমকল কর্মী কাজ করছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক্সে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মাকে মেক্সিকোর পতাকাযুক্ত একটি বিমান দেখা যায়। এছাড়া ওই পোস্টে লস অ্যাঞ্জেলেস দাবানল মোকাবেলায় সহযোগিতার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দাবানল। আগুনে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাসিন্দারা ধোঁয়ায় শ্বাসকষ্ট, যানজট এবং বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। কিভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন। আরিবা জাহান, বাংলা এডিশন।